হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই চ্যানেল এআর মোটর ব্লগ। অফিসে যাচ্ছি বাসার দিকে। আপাতত এখন পুরাতন বিমানবন্দর রোডে। তো এই রোডে আসলে আজকে সকালের দিকে একটা অ্যাক্সিডেন্ট হয়, বাইক অ্যাক্সিডেন্ট। বাইক অ্যাক্সিডেন্টটা মূলত বাইকের দোষ না। অ্যাক্সিডেন্টটা হয় বেসিক্যালি অটো যে আছে, টেসলা, বেসিক্যালি আমি যাদেরকে টেসলা বলি। তো ভাইটা একটা মোড়ে পার হতে নিচ্ছিল, ক্রস করতে নিয়েছিল মোড়টা। ঠিক সেই সময় একটা অটো ভাইকে মারাত্মক ভাবে চাপ দেয়, যে কারণে ভাইটা পড়ে যায়। প্রতি 20-25 ছিল এরকম। তো হেলমেট থাকা সত্ত্বেও ভাইটা খুবই মাথায় আঘাতপ্রাপ্ত হয়। পরবর্তীতে ভাইটাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়। আসলে আমাদের সবার উচিত সাবধানে ড্রাইভ করা। কারণ এই যে দেখেন পার হচ্ছে, কেমনে পার হয়, কোনো সিগন্যাল নাই, কিছু নাই। তো বলতেছিলাম এটাই আসলে, মানে বাংলাদেশে যে এই যে দেখেন কতগুলো মানে এই রোডে, মিরপুরের এই রোডে মানে এত পরিমাণ অটো, মানে এটা মানে ভাই এখানে তো মেট্রো রেল আছে, তারপরেও বাস আছে, তারপরে সিএনজি আছে, তারপরে পার্সোনাল ভেহিকেল আছে, বাইক আছে, তারপরেও ধরেন অটো। মানে বুঝলাম না কেন যে এই রোডে অনুমোদন দিয়ে রাখছে এই অটো। এটা আসলে খুবই খারাপ লাগার একটা জিনিস। কারণ এই এদের জ্বালায় আসলে শান্তি মতো বাইকও চালানো যায় না, গাড়িও চালানো যায় না, কোনো কিছু আপনি চালাতে পারবেন না। মানে আপনাকে একটা ক্ষতি তারা করবে। কারণ অটোগুলো আসলে মানে ব্রেকিং সিস্টেম, কোনো সিস্টেম নাই। মানে কোনো রকম একটা নর্মাল ব্রেক তারা করে চালায়। তো যে কারণে আসলে এরা ব্রেকও করতে পারে না ঠিকঠাক মতো, আর ব্রেক না করার কারণে অ্যাক্সিডেন্টটা ঘটায়। বাংলাদেশে আসলে কি জন্য যে বেসিক্যালি এদেরকে অনুমোদন দেয়, এগুলো তো আসলে অনুমোদন ছাড়া। আর পুলিশও আসলে মনে হয় না এখন খুব একটা মানে ভালোভাবে কাজ করে। কারণ পুলিশ যদি ভালোভাবে কাজ করতো তাহলে এরা কখনোই রাস্তায় আসলে এই রোডগুলোতে আসতে পারতো না। কোয়াইট ইম্পসিবল। তা আসলে পুলিশ ভাইদেরকে বলবো, ভাই আপনারা আসলে আগের দিন ভুলে যান, একটু ভালোভাবে কাজ করার চেষ্টা করেন, মানুষের মানে মানুষের একটা আস্থা অর্জন করার চেষ্টা করেন। আদারওয়াইজ মানে মানুষ এখন মানে আপনাদের আপনাদের কাছে তো যায়ও না এখন মানুষ, কারণ আপনাদের কাছে সেই সুযোগ সুবিধাটা পাচ্ছেন না। আপনারা ভাই এইসব অটো যারা আছে রাস্তায় অবৈধভাবে অটো চালায় এদের বন্ধ করুন। সিটি কর্পোরেশন থেকে কিছুদিন মনে হয় এই অটো নিয়ে কিছু ক্যাম্পেইন করলো, যে একটা অটো রিক্সা তুললো, তারপর হাতে পায়ে কান্নাকাটি করলো অটো রিক্সা ড্রাইভাররা, এরপরে ছেড়ে দিল। লাভটা কি ভাই? তো যাই হোক, যেটা বলতেছিলাম, ভাইটা আসলে খুবই মারাত্মকভাবে আহত হয় এবং সেন্সলেস হয়ে যায়, যে কারণে পরবর্তীতে রাস্তার পাশে নিয়ে ভাইটাকে আসলে পানি টানি ছিটা টিটা দেওয়ার পর সেন্স ফিরে আসে। চোখে বেশ ভালোভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে ভাইটা। তো অটো থেকে সাবধান থাকবেন এবং একটু রেসপন্সিবল ড্রাইভ করার চেষ্টা করবেন। কারণ ফ্যামিলি আগে, ড্রাইভ করে। সবসময় মনে রাখবেন আপনার জন্য আপনার পরিবার, আপনার যদি ওয়াইফ থাকে ওয়াইফ অপেক্ষা করে থাকে, আপনার যদি বাচ্চা কাচ্চা থেকে বাচ্চা কাচ্চা অপেক্ষা করে থাকে, বাবা মা থাকে বাবা মা অপেক্ষা করে থাকে। তো আমাদের সবাই আসলে সচেতন হওয়া উচিত এবং সবার একটু স্পিড মেনটেন করে বাইক চালানো উচিত। পুরাতন বিমানবন্দরের পাশে এই রোডটা আমার কাছে বেশ ভালো লাগে। এই রোডটা আসলে কেন যে ভালো লাগে জানি না, খুবই এছাড়াও সুন্দর রোড আছে, বাট এই রোডটা আমার কাছে বেসিক্যালি খুবই ভালো লাগে। আমি প্রতিদিন এই রোড দিয়ে অফিসে যাই, আবার প্রতিদিন এই রোড দিয়ে বাসায় ফিরি। আমার কাছে এই রোডটা বেশ ভালো লাগে। কিন্তু ভালো লাগে না এই যে বাসটা দাঁড়ায় আছে, দেখেন ব্লক করে দাঁড়ায় আছে, একটু পরে এখানে জ্যাম লেগে যাবে। তো এই যে লোকাল বাসগুলো, এদের কোনো সিস্টেম নাই আসলে। এখানে কোনো পুলিশও নেই, যে কারণে লোকাল বাসটা এখান থেকে যাত্রী করতেছে ওই জায়গায় প্রত্যেকটা দিন আপনার জ্যাম লেগে থাকে, প্রতিটা দিন জ্যাম লেগে থাকে। লোকাল বাসগুলোকে আসলে একটা মানে সুশৃঙ্খল ওয়েতে নিয়ে আসা উচিত। যদিও মানে হয়তোবা না এই অন্তর্বর্তীকালীন সরকার এই সুশৃঙ্খলটা ফিরে নিয়ে আসতে পারবে। আশা করি নেক্সট যারা ক্ষমতায় আসবে, আশা করি তারা এই সুশৃঙ্খল মানে সড়ক পথের যে শৃঙ্খলাটা, এই শৃঙ্খলাটা ফিরে নিয়ে আসতে পারবে। আমার যেটা মতামত, মানে ধারণা আর কি, জানি না তারা আসলে কি করবে, কিভাবে কাজ করবে সেটাও ধারণায় নেই। তো যেহেতু নতুন বাংলাদেশ বিনির্মাণের মানে সারথি আমরা সবাই, আশা করা যায় নতুন যে দলই আসুক না কেন তাদের কাছে মানুষের প্রত্যাশার পারদ খুব তুঙ্গে থাকবে, যে তারা সবকিছু